হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি কিছুক্ষণ আগে জাস্ট অফিস থেকে বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে যেহেতু বিকালবেলা কোনো নাস্তা আমি খাইনি, তাই প্রচণ্ড খিদা লেগেছে। আর জেনারেলি আমি অফিস থেকে এসেই খাওয়া দাওয়াটা সেরে ফেলি 8টা থেকে 9টার মধ্যে। যখনই অফিস থেকে ফিরি এরপরই খেতে বসে যাই আর কি। চলো খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। দেখি বেগুন ভাজিটা কেমন হয়েছে। মচমচে বেগুন ভাজি আমার খুব পছন্দ। আগে আমি কিন্তু বেগুন ভাজি একদমই পছন্দ করতাম না, কিন্তু টুনি যখন থেকে এরকম মচমচে বেগুন ভাজার রেসিপি পেয়েছে তখন থেকে আমার আসলে বেগুন ভাজির প্রতি একটা ভালো লাগা কাজ করতেছিল। টুনি, তোমাকে থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি ভাজা কম করে, একটু কম করে দাও। ভাই এটা অনেক মজা হয়েছে। আচ্ছা বল না দিদাই, ওষুধ কেমন হয়েছে? আরে কিন্তু অনেক অসুস্থ, ওর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, আর খাওয়া দাওয়া একদম ছেড়ে দিচ্ছে, তাই না মা? শোনাও এটা বুঝু বাবা। বন্ধুরা, তোমরা আজকে কি দিয়ে বাসায় খাচ্ছ কমেন্টে জানাও। পৃথিবীর আপনি যত রেস্টুরেন্টেই খাবার খান না কেন, বাসার খাবারের মতো কোনো খাবারই হবে না। আজ এখনো গান তোরা এনে না, আজ এখনো তোরা এনে না। আজকে সব আমার বউ রান্না করছে। মা রিটায়ারমেন্টে গেছে, মা মাঝে মধ্যে রান্না করে। আমার ওয়াইফ যখন মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় তখন মাকে রান্না করতে হয়। লাল শাকটা খুব ভালো হয়েছে, এতগুলো তরকারি, জিনিসপত্রের যে দাম, এই কয়েকটা তরকারি রান্না করছে যে কেন হবে? না, জিনিসপত্র অনেক দাম, একটু লিমিটেশনের মধ্যে না থাকলে আসলে সবার না বিশ্বাস চলতেছে সংসার চালাতে। এত তরকারি রান্না করার কোনো দরকার পড়ে না, একটু কম কম রান্না করি। এখন খাচ্ছে ফলি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। এটা ঝোলটা খুব ভালো, আর এটা নাকি ঔষধি একটা মাছ আর কি, অনেকেই বলে, আমিও শুনেছি ছোটবেলা থেকে। আর চকবাজার মাছের বাজারে এত ভালো ভালো মাছ পাওয়া যায়। যারা মানে মাছ, ফ্রেশ মাছ কেনার জন্য বাজার খুঁজতেছেন, অথবা বাজারে আপনাদের স্থানীয় বাজারে গিয়ে ভালো মাছ পান না, তাদের জন্য আমি রিকমেন্ড করবো চকবাজারে আসেন। শুক্রবারে সবচেয়ে ভালো মাছ পাওয়া যায়, একদম ফ্রেশ, দাম একটুখানি বেশি, সেটা সাধ্যের মধ্যেই। কিন্তু আপনারা আসবেন, দেখে শুনে মাছ কিনতে পারবেন। খুব ভালো ভালো ফ্রেশ মাছ পাওয়া যায়। ওটা এত ভালো হয়েছে যে 2বার ভাত নিচ্ছি। হয়েছে। এবার আমার সবচেয়ে ফেভারিট, তুমি একটু মাছের মাথাটা তুলে দাও তো, ওটা আমি নিতে পারতেছি না। মাছের মাথা আমার মানে খুবই খুবই ফেভারিট একটা জিনিস মাছেদের মধ্যে। মাছের মাথা খেতে আমার খুব পছন্দ, খুবই পছন্দ। বিশেষ করে সবচেয়ে ইলিশ মাছের মাথাটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর ফ্রেশ যদি কোনো মাছ হয়, পুকুরের মাছ, ওটাও আমি পছন্দ করি অনেক। দুপুরবেলা কি দিয়ে খেয়েছো মা? চিকেন দিয়ে। ভাত বেশি খাওয়া হয়ে গেছে, যেহেতু অনেক রকমের তরকারি ছিল, আর তরকারিগুলো খুব টেস্টি ছিল। তো বন্ধুরা, তোমরা কমেন্টে করে দাও যে আজকে রাতে কে কী দিয়ে খেয়েছো। আশা করি সবার ঘরেই অনেক অনেক ভালো রান্না হবে, বা যাই রান্না হোক সেটা যেন খেতে হেলদি হয়। সেটা ডাল আলু ভর্তা হোক, মাছের ঝোল হোক, যাই হোক। আমাদের
বউরা মায়েরা অনেক কষ্ট করে সারাদিন রান্না করে, ওদের তো 24 আওয়ার্স ডিউটি চলে, তারপরেও তারা আমাদের জন্য অনেক যত্ন করে কিন্তু খাবারটা রান্না করে। আর ওরা যাই রান্না করে আমাদের উচিত সেটাকে যত্ন সহকারে ভালোবেসে খেয়ে নেওয়া। সবার পরিবারগুলো সবসময় ভালো থাকুক, সুখে থাকুক, সেই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আর আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কারণ আমি আপনাদেরই একজন। বাই বাই, গুড নাইট।